করো। এই তিনটা যারা করে ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ আমি উৎসবে এসেছি। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 137তম শুভ জন্ম মহোৎসব তৎসহ সৎসঙ্গ কেন্দ্র উধারবন্দের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব পালিত হচ্ছে। অসমের কাছাড় জেলায় এই উধারবন্দের পাশেই উধারবন সৎসঙ্গ কেন্দ্রের পাশেই পানগ্রামে আলুগুদাম প্রাঙ্গণে। তো একটু আগে প্রসেশন হয়েছে আর আমি বর্তমানে এখানে ধামাইল নৃত্য চলছে। আমি কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব, আপনারা কন্টিনিউ থাকবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই যে এখানে ব্যানারটি লাগানো রয়েছে আর এই সামনেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বর্দার প্রতিকৃতির যে ট্যাবলোগুলো রয়েছে সামনে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই যে ট্যাবলো আমরা দেখছি, এইমাত্র নগর পরিক্রমা করে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। আর এই যে অস্থায়ী এই যে প্যান্ডেলের গেট খুব সুন্দরভাবে, আর এদিকে থেকে শিলচর দিক থেকে রাস্তাটি রয়েছে আসার। আর এই সামনে রয়েছে উধারবন সৎসঙ্গ কেন্দ্র, আর এখানেই অস্থায়ী প্যান্ডেল নির্মাণ হয়েছে এই যে উৎসবের জন্য। এখানে মায়েরা রয়েছেন, সবাইকে আহ্বান জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন উৎসবে। এখানে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে। জয়গুরু। আপনাদের বাসা শিলচর নাকি? মালুগ্রাম। ওনারা শিলচর মালুগ্রাম থেকে এসেছেন মায়েরা। আর আমি ভিতরে প্রবেশ করছি, যেখানে শ্রী শ্রী ঠাকুর, বড়মা, বর্দা এবং শ্রী শ্রী আচার্যদেবের প্রতিকৃতি প্রতিষ্ঠিত রয়েছে উৎসবে। যেখানে আসন রয়েছে আমি সেখানে যাচ্ছি, আপনারা কন্টিনিউ থাকবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, যেখানে উৎসব প্রাঙ্গণ, আর এই উৎসব প্রাঙ্গণে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন বিরাট এখানে জায়গা রয়েছে। আর এই যে আমি কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। এদিকে পুলিশ ক্যাম্প, অনুসন্ধান এবং অনেক কার্যালয় রয়েছে। আর এখানে সেই সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের এই যে উৎসবের জন্য এই যে শ্রী শ্রী ঠাকুর এখানে প্রতিষ্ঠিত রয়েছেন। এখানে শ্রী শ্রী ঠাকুর, বড়মা, বর্দা, শ্রী শ্রী আচার্যদেবের যে প্রতিকৃতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। খুব সুন্দর।
এখানে হয়তো ফুয়ারা, এখানে লাইটিং রয়েছে, আর এখানে ধামাল নৃত্য চলছে। ঋত্বিক দাদা, শিলচরের একজন ঋত্বিক দাদা, এই যে ধামাইল, শ্রী শ্রী ঠাকুরের ধামাইল গান পরিবেশন করছেন। এইমাত্র প্রসেশন শেষ হয়েছে, প্রসেশন থেকে এসে এখানে ধামাইল নৃত্য। এখানে প্রদর্শনী দেখতে পাচ্ছেন। জানো না কেন ধরো মন মাঝি তাই বলো রে মাতাল, বোঝাইয়া বলো তারে যেতে হবে পারে। কারণ বক্তারা বলেন সেটা একটা নির্বাচিত বিষয় বলেন। তারপর একজন হয়তো উঠে দাঁড়িয়ে বললেন তোমার দোকানে কাস্টমার নাই, আমার দোকানে কাস্টমার হয়েছে। কিছু করো, এই তিনটা যারা করে সে যদি আমার ফটোর সামনে ভূত নাও দেখায়, আমি তার হৃদয়ে